আমার এই জিনিসগুলো আজকে সারা জাতির প্রশ্ন, সবার প্রশ্ন যে কেন এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলেন। পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। যাই হোক, তারপরেও সব রাজনৈতিক দল প্রত্যেকের যাতে ইনক্লুসিভ, সবাই একত্রিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, সব রাজনৈতিক দল মিলে ঠিক আছে গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে। কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে, তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। এটা আমরা যদি মানে এখন থেকে যদি সতর্ক না হয়, শুধু নিজের মানে ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা এবং নিজের মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হবে। আরে ভাই, ঠিক আছে সবাই মিলে কথাবার্তা বলে করলেন, ঠিকই আছে, কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে সেটা তো আপনার জানতে হবে। আপনার কতজন এক্সপার্টের সাথে আপনারা কথা বলেছেন, এটা তখন প্রশ্ন যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে। সুতরাং আজকে যে মানুষের এই যে গনি মিয়ার মতো মানুষ আজকে ক্ষুধার্ত, এই ক্ষুধা নিবারণের জন্য বর্তমান সরকার প্রথমেই তো অনেক পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ডেঙ্গু এবং চিকনগুনিয়া মহামারীর আকারে বিস্তার করেছে। এইটা প্রতিরোধ করার জন্য প্রথমেই তো সরকারের দায়িত্ব নেওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলো কথা বলা দরকার ছিল। মানুষ আহার চায়, মানুষ পেট ভরে খেতে চায়, কমপক্ষে 3 বেলা না হলেও 2 বেলা তো খেতে চায়। মানুষ 5 দিন না খেয়ে থাকবে বাংলাদেশে, এটি তো হতে পারে। তো এগুলোই তো প্রথমে মনোযোগ দেওয়া দরকার ছিল, কিভাবে এটি নিশ্চিত করা যায়। আমরা জুলাই সনদ হয়েছে, এর 84টি ধারা কয়জন মানুষ জানে? মানুষ তাৎক্ষণিকভাবে জানতে চায় যে আমার মানে খাদ্য সরবরাহ ঠিক আছে কিনা, চালের দাম কমলো কিনা, আলুর দাম কমলো কিনা। আলু 80 টাকা কেজি হয়ে যায়, এখন পঞ্চগড়ের দিকে আলু বিক্রিই করতে পারছে না। এমন হয়েছে যে কৃষক যে উৎপাদনে খরচ হয়েছে সেই উৎপাদন খরচই তুলতে পারছে না। এই জন্য একটা সমন্বিত পলিসি থাকলে পরে কৃষকরা আজকে মাটির সাথে এইভাবে মিশে যেত। কখনো এমন দাম বাড়ে যে যারা অল্প আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ, তারা কিনতে পারে না, চাল কিনতে পারে না, আলু কিনতে পারে। আবার হঠাৎ করে এমন দাম কমে যায় যে কৃষক আবার ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। এটাই একটি রাষ্ট্রের সত্যিকারের জনবান্ধব সরকারের একটি নীতি এবং নমুনা, যে তারা কৃষককে বাঁচাবে, শ্রমিককে বাঁচাবে, নিম্ন আয়ের মানুষকে বাঁচাবে, ক্ষুধার্ত মানুষকে বাঁচাবে। এইটাই হচ্ছে সত্যিকার অর্থেই আপনার গণমুখী একটি সরকারের তার বৈশিষ্ট্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বলেছি যে আমরা এই ধরনের মানুষের কাছে, গনি মিয়ার মতো মানুষের কাছে আমরা এসেছি, তার সাথে থাকবে এবং বিএনপি থাকবে, বিএনপি পরিবার থাকবে, এবং যে এই পরিবারের যিনি প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজ গণমানুষের নেতা জনাব তারেক রহমান থাকবে। আমি এলাকাবাসী সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে